দোয়া এই শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে প্রার্থনা করা, ডাকা। প্রার্থনা করা, ডাকা বলতে কাকে প্রার্থনা করবে, কাকে ডাকবে, কাকে আহ্বান করবে, এটা আমরা সকলেই অবগত আছি। মুসলিম হিসাবে আমাদের জানারই কথা যে আল্লাহকে ডাকার মাধ্যম যেটা, সেটা হচ্ছে দোয়া। দোয়ার মাধ্যমে আল্লাহকে ডাকতে হয়, এটা আমরা সকলেই জানি। জানি না ভাই? সবাই জানি। কিন্তু দোয়া যে মুমিনের পাপ মোচনের অন্যতম হাতিয়ার, দোয়া যে মুমিনের জীবনের মহা ঔষধ, এটা আমরা অনেকেই বুঝতে চাই না, বুঝতে পারি না। এই দোয়া সম্পর্কে ইমাম ইবনুল কাইয়ুম রাহমাহুল্লাহ তিনি বলেন যে দোয়া হচ্ছে মুমিনের অন্যতম মহা ঔষধ। বলি না সুবহানাল্লাহ? দোয়া কি? মুমিনের অন্যতম মহা ঔষধ। ঔষধ খেলে আমাদের কি হয়? রোগ ভালো হয়ে যায়। দোয়াটা এমন, দোয়া করলে আমাদের যে অন্তরের রোগ আছে সেই রোগটা দূর করে দেন কে? আল্লাহ। ইবনুল কাইয়ুম রাহমাহুল্লাহ আরো বলেন যে দোয়া হলো বালা মুসিবতের শত্রু। বালা মুসিবত আপনার দিকে তীরের মতো ধেয়ে আসছে আর ঢাল হিসাবে ব্যবহার করছে কি? দোয়া। দোয়া হচ্ছে ঢাল, বালা মুসিবত হচ্ছে তীর। দোয়া হচ্ছে ঢাল, বালা মুসিবত হচ্ছে তীর। বালা মুসিবত তীরের মতো আপনার দিকে ধেয়ে আসবে আর আপনাকে রক্ষা করবে কে? দোয়া। দোয়া হচ্ছে ঢাল স্বরূপ। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আরো বলেন যে দোয়া বিপদ আপদকে প্রতিরোধ করে, প্রতিহত করে, দূর করে দেয়, অথবা বিপদ নেমে আসলে, কারোর উপরে বিপদ নেমে আসলে তাকে ওই বিপদ থেকে হালকা করে দেন। সুবহানাল্লাহ। এই কথাগুলো আসছে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটি বই লিখেছেন আল জাওয়াবুল কাফি, পৃষ্ঠা নম্বর 15-তে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দুয়ার চেয়ে অধিক মর্যাদা মণ্ডিত কোনো জিনিস নেই। সুবহানাল্লাহ বলবেন না? দুয়ার চেয়ে অধিক মর্যাদা মণ্ডিত কোনো জিনিস নেই। ইবনে মাজাহ হাদিস নাম্বার 3829, তিরমিজি হাদিস নাম্বার 3370-এ আসছে। সুতরাং তোমরা দোয়া করতে থাকো, দোয়াকে আবশ্যিক করে নাও। মানে সর্ব অবস্থায় সবখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দোয়া করতে। বালা মুসিবত, আমরা এর আগেই বলছিলাম যে বালা মুসিবত হলো তীর আর তার ঢাল হচ্ছে দোয়া। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুমিন 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব বলেন আদউনি আস্তাজিব লাকুম, যে তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেব। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন কোনো বান্দা, যখন কোনো বান্দি আল্লাহকে ডাকে, শুনছেন তো আপনারা সবাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন কোনো বান্দা, যখন কোনো বান্দি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা, ওই বান্দির উপরে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বিহামদি। আর যখন ডাকে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন যে বান্দা তুমি কি চাও? আমি হাজির। তুমি কি চাও? আমি হাজির। তুমি কি চাও? আমি হাজির। মানে একজন বান্দা ডেকেছে, একজন বান্দি ডেকেছে, আল্লাহ ডেকেছে না? এবার বলছে কি চাও? চাও। কি চাও? চাও। আমি হাজির রয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি হাজির, কি চাও? চাও। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া প্রার্থনা করো, আমার কাছে আহ্বান করো। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আর যখন কোনো বান্দা, কোনো বান্দি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে না, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে না, তার জিকির করে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা, ওই বান্দির উপরে রাগান্বিত হন। তার মানে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন তোমরা আমাকে ডাকো। কত পাপ করেছো বান্দা, কত পাপ করেছো? হাদিসের আগে শুনেছি না আমরা যে পাপ করতে 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 একজন মানুষ আসমান জমিন পরিপূর্ণ পাপ করেছে। ওই পাপ করেছে, ওই বান্দা নিরাশ হবে না, হতাশ হবে না যে আমার এই পাপ মনে হয় আর ক্ষমা হবে না। অনেক মানুষ আছে না, পাপ করছে, তওবা করছে, পাপ করছে, তওবা করছে, কিন্তু আবার ওই পাপের সাথে জড়িত হচ্ছে। আছে না এরকম? হয়। তাই বলে কি নিরাশ হবো না আমরা যে আল্লাহ আমাকে আর ক্ষমা করবেন এরকম বলবো না? এরকম বলবো না। অবশ্যই এই নিয়ত থাকতে হবে, আশা থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমি যতই পাপ করি না কেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন সেই পাপ আমার ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসটা আসছে ইবনে মাজাহ 3820 নম্বর হাদিসে আসছে, হাদিসটা হাসান।